খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেস থেকে বিমুখ হওয়ার পর ঝাঁকে ঝাঁকে কংগ্রেসের নেতাকর্মীরা কংগ্রেস ত্যাগ করেছেন। একইভাবে কংগ্রেস দল ত্যাগ করে করিমগঞ্জ জেলার সব হিন্দু কংগ্রেসের প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস দাস পুরকায়স্থ বুধবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর হাতে ইস্তফাপত্র তুলে দেন যুব নেতা আশিস দাস। উল্লেখ্য, তিনি করিমগঞ্জ জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে আসীন ছিলেন। কংগ্রেসের এই পদের পদত্যাগপত্র হাতে তুলে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আশিস দাস পুরকায়স্থ বললেন, সমগ্র অসমে কংগ্রেস বলতে এখন আর কিছুই নেই। বললেন, আমাদের নেতা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যখন কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই আমরাও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সাথে আছি। মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট হইয়া আর আমরা কমলাক্ষ দে পুরকায়স্থ যেদিকে থাকবো আমরা ওদিকে আছি। প্লাস যখন যে দলে রামের অপমান করা হয়, এই দল হিন্দু সনাতনী হিন্দুরা কিরকম থাকবে, এটা সম্ভব না। আপনি কি মনে করেন কংগ্রেসের এখন কি কন্ডিশন চলছে বা আগামীতে কি হতে? কংগ্রেস বলিয়া কোনো শব্দ আসামে এখন আর নাই। কংগ্রেস তো কিচ্ছু নাই। কংগ্রেস আসেনি, আপনারা তো বুঝলা, কংগ্রেস আসেনি। একটা বিধায়ক নাই বরাকবেলিত, হিন্দু বিধায়ক নাই, একজন খালি আছে খলিল উদ্দিন আছেন, তাই না? এছাড়া তো কোনো এমএলএই নেই। কংগ্রেস কই? মুখে খালি কংগ্রেস করা সবে কয়েকজন নেতা আছেন, পার্টি নেতা আছেন, কোনো গ্রাসরুট লেভেলে কোনো কাজ নাই, কোনো ইয়ে নাই, সংগঠন নাই। কি আর কংগ্রেস? কংগ্রেস বলিয়া কিচ্ছু নাই। কংগ্রেস আসিল যতদিন কমলাক্ষ দে পুরকায়স্থ আসলা। কমলাক্ষ দে পুরকায়স্থ নাই, কংগ্রেসও নাই। বরাকবেলি তার কংগ্রেস নাই। একমাত্র একজনই নেতা আসলো বরাকে, কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ দে পুরকায়স্থ নাই, আর নেতাও নাই, কংগ্রেসও নাই। বিজেপিকে যোগদান করার আশঙ্কা আছে না? বিজেপিতে যোগদান কমলাক্ষ দে পুরকায়স্থ যেরকম আমরা আদেশ করবা আমরা এরকম করবো। এটা তার আদেশের অপেক্ষায় আছি আমরা। তাহলে এখন ইন্দিরা ভবনে কি হবে? ইন্দিরা ভবন তো আর খিতে হইতো, রজত কাকু থাকবা, আর খিতে হইতো। আর তো কেউ নাই, হিন্দু মানুষ তো আর দেখি আর না কেউ আছে করি। মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ থাকবো, হিন্দুরা তো কেউ কংগ্রেস করেন না এখন, আজকে ভারতবর্ষেও করেন না। আর করিমগঞ্জ তো ভারতবর্ষ সরিয়া নাই। কি মনে করেন জেলা কংগ্রেসের কি আর অন্যান্য যারা রয়েছেন তারাও কি দল ত্যাগ করবেন? আমি তো কালকে শুরু করলাম, আরো হাজার মানুষের পদত্যাগ করবো আস্থা করিমগঞ্জ, নর্থ করিমগঞ্জ, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মিলিয়ে। আচ্ছা, আপনি তো কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ মানুষ, তো আপনি কি মনে করেন বিধায়ক বিজেপির মুখে হওয়ার পরে ওনার কি রাজনৈতিক ভবিষ্যৎ লাভবান হবে? রাজনৈতিক ভবিষ্যৎ খুবই ভালো হইব। আমরা আগামীতে 2026-এ টান্ডে মন্ত্রী রূপে পাইমু, বরাকবেলির একজন মন্ত্রী পাইমু, কেন হিন্দু বাঙালি মন্ত্রী হিসাবে টান্ডে পাইমু। এলাকায় শ্মশান কালীবাড়ি রয়েছে, অথচ তৎসংলগ্ন কমিউনিটি থাকছে না, তা যে পুরোপুরি বেমানান। কালীবাড়ি কমিটি পৌরসভার হস্তক্ষেপ কামনা কমিউনিটি হলো নির্মাণে। করিমগঞ্জ পৌরসভা তাদের নিরাশ করেনি। কমিউনিটি হলো নির্মাণের জন্য সরকার থেকে অর্থ মঞ্জুর করা হয়, তাই তো 12,50,000 ব্যয়ে করিমগঞ্জের লঙ্গাইঘাট এলাকার কমিউনিটি হলো নির্মিত হয়। আজ ছিল আনুষ্ঠানিক উদ্বোধন। অতিথিদের হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় কমিউনিটি হল। এএসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপৌরপতি সুখেন্দু দাস, উন্নয়ন পর্ষদ অধ্যক্ষ দেবব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য,
পৌরসভা কমিশনাররা সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। কমিউনিটি হলের কাজ অতি দ্রুত তথা সুষ্ঠু ও সুন্দর হয়েছে বলে অতিথিরা এক বাক্যে উল্লেখ করেন। কমিটির কর্মকর্তারা অতিথিদের কাছে দাবি দাওয়া উত্থাপন করলে তা অচিরে পূরণ করা হবে বলে আশ্বাস দেন। করিমগঞ্জ থেকে জয়দীপ দেবের প্রতিবেদন। এখানে যারা সবজন নিয়ে আসবে যারা আসার পরে এখানে বসার যে জায়গাটা এটা একটা মানে দেখার মতো। এই রাত্রে ঝড়ে যখন ঝড় বৃষ্টি হবে আমাদের শ্মশান অন্যান্য মানে প্রতিষ্ঠান হিসেবে তারা আত্মসন্তুষ্ট করবে। আমাদের এই সরকার ভারতবর্ষের এই সরকার আশা করে কিভাবে শ্মশান মঠ মন্দির আগামী 9 তারিখ শ্মশান একটা এই মাত্রায় এবং শহরে আমরা খুব খুশি। আমি যখন কথা বলি আমি 11 আগে খবর করি যে সমিতি বা যারা পরিচালনা সমিতি আছেন এই কারিগরি পৌরসভা এখানে 12,59,000 টাকা দিয়েছে। এখানে আরো কাজ বাড়বে। আমাদের লঙ্গাইঘাট শ্মশান কালীবাড়ির মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া একটি কমিউনিটি হলের সেকশন ছিল, সেখানে একটা আমরা নাটমন্দির তৈরি করি এবং সেই নাটমন্দির আজকে দ্বার উদ্ঘাটন হয়। তো আমাদের এই শ্মশান কমিটি আমাদের এই সম্পূর্ণ কাজটা করেছে এবং আজ এটার দ্বার উদ্ঘাটন হয় এবং এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য ওয়ার্ড কমিশনাররা, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব এবং ভাইস চেয়ারম্যান সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের এই কাজটা দেখে ওনারা খুব খুশি হয়েছেন। আগামী দিনে আমরা আরও শ্মশানের উন্নতি করতে চাই, তার জন্য আমাদের অনেক আরও প্রকল্পের জন্য আমরা তাদের কাছে অনুরোধ করেছি। এবং হাইলাকান্দিতে ফের কা বিরোধী আন্দোলন। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রতিবাদ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে। এবার হাইলাকান্দি জেলা থেকে আবারও কা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এজেওয়াইসিটি দলের উদ্যোগে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে উত্তাল প্রতিবাদ। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর সরকারের ব্যাপক সমালোচনা করেন। জাতীয় যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, বরাক উপত্যকার 3টি জেলা থেকে সিএ আন্দোলন শুরু হবে। তিনি আরও বলেন যে এজেওয়াইসিপি 2024 সালের বিধানসভা নির্বাচনের আগেকার বাতিল না হলে বরাক উপত্যকা জুড়ে বিক্ষোভ শুরু হবে। সরকার হাই হাই, বিজেপি হাই হাই, কেন্দ্রীয় সরকার হাই হাই, কেন্দ্রীয় সরকার হাই হাই, ইনকলাব জিন্দাবাদ, মানা নাই, কামি না মানো, না মানো। জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ সমগ্ৰ ৰাজ্যব্যাপী জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় সন্মুখত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক ইয়াৰ পৰা আমি হুকিয়ানি প্ৰদান কৰিছোঁ। কোনো কাৰণতে কোনো কালে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অসমৰ মানুহে কা সমৰ্থন নকৰে, কা নামানে, সেই কথা স্পষ্ট। আমি বাৰম্বাৰ কৈ আছোঁ, কা বাতিল কৰিব লাগিব, কা উঠাই ল'ব লাগিব।
কেন্দ্ৰীয় চৰকাৰে বলপূৰ্বকভাৱে তেওঁলোকে কা আইন জাপি দি অসমৰ কৃষ্টি সংস্কৃতি কলা সকলোকে নাইকিয়া কৰিব খুজিছে। ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ আৰম্ভ হৈছে আৰু ইতিমধ্যে কেন্দ্ৰীয় চৰকাৰে কা আইনখন বলবৎ কৰিব। তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ নিয়ম কানুন অসমৰ ৰাইজৰ ওপৰত অসমীয়া মানুহৰ ওপৰত জাপি দিব খুজিছে। ইয়াৰ বিৰুদ্ধে অসমবাসী ৰাইজৰ লগত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে প্ৰতিবাদ কৰিছে। কেন্দ্ৰীয় চৰকাৰে অসমৰ প্ৰতি বাবুকে দিয়া আমি কোনো কাৰণতো সহ্য নকৰোঁ, মানি নলওঁ, সেই কথা বাৰম্বাৰ কৈ আছোঁ আৰু আজিৰ দিনতো কৈছোঁ। অসমীয়া আইৰ প্ৰতি বাবুকি অহা আমি উতৰাই পেলাম আৰু অসমৰ প্ৰতি এনেধৰণৰ বাবুকি কোনো কাৰণতো সহ্য নকৰোঁ, সেই কথা আমি বাৰম্বাৰ কৈ আছোঁ। আৰু আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৈছোঁ যে অসমখন বিদেশীৰ চৰণীয়া পাতা নহয়, যে অসমত যেত তেওঁলোকে যেতিয়া যি মন যায় তেতিয়া সেই কলা আইনবিলাক জাপি দি অসমৰ মানুহৰ ওপৰত অবৈধ বাংলাদেশী জাপি দি অসমৰ কৃষ্টি সংস্কৃতি অসমৰ মাটি সম্প্ৰীতি তেওঁলোকে নাইকিয়া কৰিব খুজিছে। ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ হৈছে আৰু এটা কথা আমি কৈ দিব বুজিছোঁ, কেন্দ্ৰীয় চৰকাৰে আপোনালোকে দেখিছে যোৱা 17 চনত 19 চনত তেওঁলোকে এনেধৰণৰ অসমৰ প্ৰতি অন্যায় অবিচাৰ কৰি তেওঁলোকে এনেধৰণৰ কলা আইন জাপি দি অসমীয়া মানুহৰ ওপৰত এনেধৰণৰ নিৰ্যাতন চলাই আছে, এই কথা স্পষ্ট। তাৰ লগে লগে অসম পুলিচৰ যিগৰাকী DGP তেওঁ যোৱা কেইদিন আগত এগৰাকী টুইট কৰি অসমীয়া মানুহক যেনেধৰণৰ দমক দিব খুজিছে, ইয়াৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবাদ কৰিব খুজিছোঁ। আচলতে আজিৰ দিনত এটা কথা স্পষ্ট হ'ল যে অসমীয়া মানুহে ভয় নকৰে, অসমীয়া মানুহৰ এনেধৰণৰ ভয় বাবুকি দিয়া কেতিয়াও এনেধৰণৰ কলা আইনৰ বিৰুদ্ধে আইন জাপি দি প্ৰতিবাদ ৰোধ কৰিব কোনো কাৰণতে সহ্য কৰা নহ'ব, এই কথা স্পষ্ট। পুলিচে যোৱাকালিৰ পৰা আমাক বিচাৰি আছিলে, আমি তেখেতসকলক প্ৰত্যাহ্বান জনাইছোঁ। আজি এই জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। যোৱা দিনবিলাকত আপোনালোকে দেখিছে আমি ধাৰাবাহিকভাৱে সমগ্ৰ অসমৰ লগত বৰাক উপত্যকাত জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আন্দোলন কৰি আহিছোঁ আৰু এইবাৰো আমি পোনে পোনে আজি আৰম্ভ কৰিছোঁ। এই আন্দোলন ধাৰাবাহিক হ'ব, এই আন্দোলন গোটেই বৰাক উপত্যকাত তীব্ৰতৰ হ'ব, সেই কথা আমি কৈ দিব খুজিছোঁ। আৰু পুলিচক কৈছোঁ তেওঁলোকে এনেধৰণৰ ভয় বাবুকি দেখুৱাই এনেধৰণৰ গ্ৰেপ্তাৰী তেওঁলোকে কথা বতৰা কৈ পেলাই আমাক ভয় দেখুৱাব নোৱাৰে। যারা মা বোনদের ইজ্জত দিতে জানে না তাদের মুখে নীতি আদর্শের কথা, মুখে লম্বা চওড়া ভাষণ অথচ বাস্তবে নেই। কোন পদক্ষেপ তারা কোন মুখে বললেন মা বোনদের ইজ্জত দিতে জানেন? এটা কোনো গণতান্ত্রিক সরকারের উদাহরণ নয়, বরং স্বৈরাচারী শাসন ব্যবস্থা। পশ্চিমবঙ্গের সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি এতটা সরগরম তাতে সবাই বুঝতে পেরেছেন। তাতে স্বৈরাচারী শাসন ব্যবস্থার আর নয় বিকল্প। তাই তো সন্দেশখালীর অমানবিক ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু হয়েছে সর্বত্র। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে নিন্দা জানান। দিন কয়েক ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অমানবিক ঘটনার প্রতিবাদ করে আসছে। আজ বরাক উপত্যকার শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। মা বোনদের উপর TMCর গুন্ডা বাহিনী যেভাবে অমানসিক নির্যাতন চালায় তারই গভীর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুশপুতলিকা দাহ করেন সংগঠনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও মা বোনদের উপর অকথ্য নির্যাতন তাকে তিনি উপলব্ধি করতে পারছেন না। গান্ধারীর মতো চোখে কাপড় দিয়ে না দেখার ভান করবেন কটাক্ষ সুরে উল্লেখ করেন ABVPর কর্মীরা। तो मैडम बैठिए सुनाए ना you will take it serious and will avoid it too fast because you are also an woman. You also understand this is a sensitive topic. So I hope and whole family of ABVP hopes. नहीं किसी से भीख मांगते, हमारा हक मांगते, नहीं किसी से भीख मांगते, महिलाओं को न्याय दो, न्याय दो, ममता सरकार मुर्दाबाद, मुर्दाबाद। কিছুদিন আগে
ওয়েস্ট বেঙ্গলের মমতা সরকার এবং ওয়েস্ট বেঙ্গলের যে জায়গা সেটা হচ্ছে সন্দেশখালি, এবং সেখানে যে টিএমসির কর্মীরা রয়েছে বা গুন্ডারা রয়েছে, যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালিয়ে গেছে, বলৎকার করেছে, নির্যাতন করেছে, তা নিয়ে পুরোটা ভারতবর্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুরোটার প্রতিটি রাজ্যে প্রতিবাদে নেমেছে এবং প্রদর্শন করেছে। তার জন্যই আজকে আমরাও শিলচর মহানগর থেকে সকল কলেজের ছাত্ররা এখানে সম্মিলিত হয়েছে, আজকে হয়ে পুষ্পতুল দাহ করেছি এবং প্রদর্শন করেছি, এবং আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি যেটার মধ্যে আমরা মেনশন করেছি টু দ্য প্রেসিডেন্ট থ্রু আওয়ার ডিসি স্যার যে এটা নিয়ে উচিত স্টেপ নেওয়া হোক এবং সেন্ট্রাল থেকে তার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে জাস্টিস যাতে সেই মহিলারা পায় এবং সেই জায়গায় যাতে মহিলারা আরও ভালো করে গড়ে উঠতে পারে এবং সেফ থাকতে পারে, তা নিয়ে আজকের আমাদের প্রতিবাদ। এবং আরেকটি কথা আমি বলতে চাইছি, যখন যখন দেশের মধ্যে এই ধরনের ঘটনা হয়েছে, মহিলাদের উপর আওয়াজ উঠেছে, তখন বিভিন্ন শক্তি, যে কোনো শক্তি হোক, তা যে কোনো গভর্নমেন্ট হোক, যে কোনো ধরনের নেতা মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিটি কার্যকর্তা সবসময় আওয়াজ উঠিয়েছে এবং আগামী দিনে আওয়াজ উঠিয়ে চলবে। আর আমি সকল ছাত্র সমাজকে এটাই অনুরোধ করব যে আমাদের সম্মিলিত হয়ে আজকের দিনে একটা চেঞ্জ আনার চেষ্টা করাটা দরকার এবং আমরা করতে পারবো, আমাদের মধ্যে সেই দক্ষতা আছে। তা বলেই আমি শেষ করছি, ভারত মাতা কে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু মানুষ যে এত নিকৃষ্ট কাজ করতে পারে তার আরো একটি প্রমাণ পাওয়া গেল করিমগঞ্জের শিববাড়ি রোডে ঘটল এমন এক নেক্ষারজনক ঘটনা। বিষাক্ত দ্রব্য খাইয়ে প্রায় 50,000 টাকার বিদেশি উন্নত জাতের মুরগি মেরে ফেলার অভিযোগ উঠল। এমন এক নেক্ষারজনক ঘটনা, বিষাক্ত দ্রব্য খাইয়ে প্রায় 50,000 টাকার বিদেশি উন্নত জাতের মুরগি ফেলার অভিযোগ উঠল শিববাড়ি রোডের ধরমবীর রায়। তিনি পশুপ্রেমী, দীর্ঘদিন থেকে বিভিন্ন জাতের মুরগ পালন করে আসছেন। তবে পাশের বাড়ির লোক নাকি 10টি বিদেশি মুরগিকে বিষাক্ত দ্রব্য খাইয়ে হত্যা করেছে। তুললেন এমন অভিযোগ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মুরগের মালিক ধর্মবীর। পাশের ঘরের লোকে নাকি চক্রান্ত করে বিষ খাইয়ে এই বিদেশি মুরগিগুলি নিধন করেছেন, এমন অভিযোগ তুললেন ধর্মবীর রায়। এ নিয়ে করিমগঞ্জের সদর থানায় তিনি মামলা করবেন বলেও জানা গেছে। এখান থেকে আনলাম, বিহারে গেছি, এখানে আনছি, গুয়াহাটিতে আমি থাকি, আলাদা আলাদা ফার্মারের লগে কন্ট্যাক্ট করিয়া এক্সোটিক বার্ড, এক্সোটিক মুরগি এগুলো নিয়ে আইছিলাম। কয়েকদিন আগে মানে আমরা ঘর বানানি শুরু করছিলাম, একটা ওপেনিং রয়ে গেছে, এখনো কমপ্লিট দিতে পারছি না, যেহেতু একটু কষাটুকি বা এটা কারণে আমি দিতে পারছি না। আর সাইডে একজন বিল্ডিং আছে, তারা বিল্ডিং ঢালাই দিছে নতুন, তো তারা ছাদের উপরে কিছু রাখছিলা, মাছের থার্মোকল যেটা থাকে ওইটার মধ্যে মাটির দিকে গাছ লাগাইছেন বোধহয়। তো এই মুরগির হ্যাবিট আছে মাটি পুরার, যে মাটি পাইলে পুরা শুরু করে, ও মাটি বোধহয় একটু পুড়ে দিছে গিয়া। আর গাছ কিছু গাছ সামনে দেখা যায়, রিপোর্টার বাবু যদি দেখায় না দেখাই দিবা, ও কয়েকটা বোধহয় গাছ একটু খাই লাইছে। আমি তারা কইছি, তারা কমপ্লেন করছেন, কইছি যদি আপনার বেশি লস হয়েছে কইবা, আমি কিনিয়ে দিলে গাছ আপনারে, যেহেতু আমার ওই কিছু ক্ষতি করবা না। তারা আমি বুঝিয়া কইছি যে এটা অজানা বস্তু, অবুঝা বস্তু, তারা আমি বুঝাইয়া বা শিখাইয়া পাঠাইলাম না তোমার অন্য। তারা কোনো সময় টাকা পাইলে যাই গিয়ে আর বাস। তারা কমপ্লেনের মধ্যে তার মা আগের থেকে তার মারা জানা, নাম কি তার মার নাম হইলো রীতা কর্মী, তার মেয়ে হইলো লক্ষ্মী কর্মী। লক্ষ্মী কর্মী মানে আমার লোকে খুব ঝগড়া করছে এই দিনটা। আর তার ভাইয়ের নাম হইলো জয় কর্মী। জয় কর্মী আসলো দাঁড়াইয়া, এ কিছু কইছে না, বুঝছে, আমি তারা বুঝাইতে আসলাম।
তার মা রীতা কর্মী, তারা আমার সোসাইটি সবে জানে তার কি ধরনের মানুষ। তাই তল দিক থেকে সাউন্ড দিয়া কইছেই, সবরে কইলো, সব মানুষের শুনছে এখানে, যে কইয়া তারারে বুঝানি যাইতো না, তারারে করিয়া দেখাইতে লাগবে। আর তারপর থেকেও 3-4 দিন আগে তারা ওটা কইছে, আর তারপর পরশু দিন থেকে দেখুন আমার মুরগি সব মরা শেষ, আজকে সব শেষ, একটাই না 2টা বাকি হয়েছে। আপনারা কেমনে বুঝছেন এটা বিষ হয়ে গেছে? আমি ভেটেনারি হসপিটালে নিয়ে গেছিলাম, অটোপসি করছেন ডক্টরে, করছেন পুরা সিমটমস কইছেন যে এটা পয়জনিং এর, এটা ইন্টারনাল ব্লিডিং আছে। আমি ভিডিও আনছি, রিপোর্টের বাবু চাইলে ওটা দিতে পারবো আমি। তো ডক্টরে সারা কই দিল যে হ্যাঁ এটা সিমটমস আছে তোমার পয়জনিং এর, কিন্তু লেখিয়া যদি দিতে লাগে ফরেন্সিক লাগবো, আর ফরেন্সিকের কারণে এফআইআর লাগবো। আমি আইনেও যাইমু, আমি আইনেকে রিকোয়েস্ট করবো, দেখি এফআইআর দিয়া দেখি আমার কোন জায়গা থেকে কে হেল্প করতে পারে। আমি সবার থেকে এটাই হেল্প চাই, আমরা সোসাইটি থেকে আমি এই হেল্প চাই, আমরা নর্মাল মানুষ থেকে এই হেল্প চাই যে অজানা বস্তু, অবুঝা বস্তু তারা একটু ভুল করতেও পারে, তারা ছোট মোটো বাচ্চার মতো ভুল করে বুঝে না, আর তারা কিছু কইতেও পারে না, তারা চুপচাপ বিষ খাওয়াইয়া মারা। যে মুরগি সারাদিন বেমারও নাই, আমি বহুদিন থেকে পাললাম, বেমার যদি থাকতো সিমটমস থাকলো না। কয়েকটা মুরগি আমার খোলাও আছে, ওটাও রিপোর্টার বাবু দেখাই দিবা, তারা বেমারের কোনো সিমটমস নাই। এফআইআর করছেন না আপনি? হ্যাঁ, এফআইআর করছেন না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। অসম মেঘালয় বেহাল জাতীয় সড়ক দিয়ে চলাচল মুশকিল হয়ে পড়েছে। বিশেষ করে ইস্ট জয়ন্তিয়া হিলস এলাকায় উমকিয়াংয়ে সড়কের অবস্থা খুবই বিপজ্জনক, যার ফলে বেড়ে গেছে দুর্ঘটনার প্রবণতা। তাই সড়কের সংস্কার চেয়ে আজ থেকে অনির্দিষ্টকালীন সড়ক অবরোধের ডাক দিয়েছে মেঘালয়ের বিভিন্ন সংস্থা, যার ফলে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। এই অবরোধ কার্যসূচির ফলে বরাক সহ পূর্বোত্তরের কয়েকটি রাজ্যের গুয়াহাটির সঙ্গে সড়কপথে যোগাযোগ স্তব্ধ হয়ে পড়েছে।
অন্যদিকে অবরোধ আবদ্ধ যাত্রীদের অবস্থা নাজেহাল। তাই 70 যাত্রীবাহী গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে এখানকার বিভিন্ন সংগঠনের তরফে। टीम मैनेजर कोच खाना देखो विश्वजीत पकाना बात देखो বিপুল পরিমাণ পাচারকৃত কাঠ জব্দ করেছে বন বিভাগ। কাছাড়ের গুমরায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ। ওই এলাকার একটি বাড়ি থেকে চোরাচালান করা কাঠ জব্দ করা হয়েছে। বন বিভাগ লক্ষাধিক টাকা মূল্যের 200 CFT পাচার করা সেগুন কাঠ উদ্ধার করেছে। পাচার করা কাঠ ওই এলাকার একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে। আমরা প্রোটেকশনের ইনচার্জ লাগে আশরফ স্যার। হ্যাঁ, তা গতকালকে আনুমানিক রাত 7টার সময় আমরা ডিপো স্যারের ইনফরমেশন খবরে আমরা এক জায়গায় গিয়া এই ইন্দিরা আবাসর গড়ের ভিতরে 2 জায়গাত আমরা সেগুন কাঠ পাইছি। মোটামুটি 250-300 কোটি বিটা এখনো মাপযুগ চলে, পুরা মাত্রা আমরা এখনো রিপোর্ট পাইছি না, তবে কালকে লাগাত পাইব। আর আমরা এরকম ডিউটি চলে আরো দরফাকর ওর আরো ওই থাকবো সব সময়। এই খাটগুলো আয় কই থেকে? এটা তো শুনছি বড়াইল ওয়াইল্ড লাইফ থেকে। বড়াইল ওয়াইল্ড লাইফ থেকে। আচ্ছা, কিরকম আনা হয় এগুলো? এগুলা তো রাত্রের বেলায় তারা খান্দ করেও আনে, সাইকেল দিয়েও আনে। আমরা আগে আরো সাইকেলও বহুত জব্দ করছি, প্রায় 30-35টা হইব সাইকেলও জব্দ করছি। তারপরে চুরাই আপনার মেশিনও জব্দ করছি। আর এটা তো ফাঁকে ফাঁকে রাত্রে 2টা, 2:30, 3টায় আমরা তো বন বিভাগের এমন কোনো গাড়িও নাই পার্সোনালি, এটা তো রাত্রে লুকাইয়া লুকাইয়া থাকি থাকি এরকম ধরতে লাগে। আর কালকে যেগুলা পাইছি এগুলা ইন্দিরা আবাসের ঘরের ভিতরে আমরা ইয়েটা পাইছি, আর মালটাইন পাইছি। এক্সাক্ট লোকেশনটা কোন জায়গা আছে? এটা হলো আপনার গুমরা পাইকান।
বারোগ্রাম অঞ্চলের কুটুরবন্দের একটি বাড়িতে শ্রাদ্ধ সংস্কার শেষ হওয়ার পর ওই বাড়িতে দুর্ভাগ্যবশত সিলিন্ডারে আগুন লেগে যায়। ধাউ ধাউ করে জ্বলছিল আগুন। অনেক চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের লোক এসে আগুনটি নিভায়। স্বচ্ছতার লক্ষ্যে প্রতিটি মুহূর্তে এক পা এগিয়ে আছে করিমগঞ্জ পৌরসভা। তাই তো করিমগঞ্জ পৌরসভার নতুন চিন্তাধারায় স্বচ্ছতার দিকে এগিয়ে যাচ্ছে জেলা সদর করিমগঞ্জ। তারই অঙ্গ হিসেবে করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডে সুলভ শৌচালয়ের শুভ উদ্বোধন করা হলো করিমগঞ্জে। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সবকিছু বলে গেছেন, আমার আর বলার মতন কিছু নেই। তবু দু চারটি করে বলতে হবে। শৌচালয়ের আজকে এই শৌচালয় উদ্বোধন নিয়ে আজকে আমি এটা 3 নম্বর উদ্বোধন হচ্ছে আজকের এই দিনে। এখানে মঞ্চের বিভিন্ন ব্যক্তিবর্গরা ছিলেন। আজকে শ্মশানে একটি মণ্ডপ উদ্বোধন হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে এই পৌরসভার অধীনে। আমরা ওখানে প্রশাসন কমিটি বানিয়ে একটা কমিটি করে দিয়েছিলাম, খুব সুন্দর কাজ করেছে ওনারা। এবং 27 নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধন হয়েছে এবং আজকে এটি তৃতীয় সুলভ শৌচালয়। এই সুলভ শৌচালয় আমাকে আমার দাদা স্বাধীনতার পরে এই যে চিন্তাটা আসলো 2014 আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রথমেই স্বচ্ছ ভারতের অভিযান উনি শুরু করেছিলেন। এই স্বচ্ছ ভারতের সূচনার পর থেকে প্রত্যেকের ভিতরে এই মানসিকতাটা আমরা এসে গেছি। ভারতবর্ষের যে কোনো জায়গাতে এখন আমাদের বিজেপির যেখানে পৌর ভোট আছে সেখানে বেশিরভাগই এই চিন্তাধারায় আমরা এগিয়ে যাচ্ছি। আগের ভারতবর্ষ স্বাধীনতার যত প্রধানমন্ত্রী থাকুক এই ধরনের চিন্তা। একটি সুলভ শৌচালয় আজকে এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এটা করিমগঞ্জ পৌরসভা দ্বিতীয় সুলভ শৌচালয়। প্রথমটি করিমগঞ্জ এলওসি পয়েন্ট পেট্রোল পাম্পের সম্মুখীন হয়েছে, আর দ্বিতীয়টি আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ওপেনিং করছি। এই জায়গাটা দেওয়ার জন্য আমাদেরকে যে দুটি মানুষ খুব সহযোগিতা এবং সাহায্য করেছে, ওনাদের নাম
না হলে আজকে আমি পারছি না এখানে। এই জায়গাটু ভেটেরিনারি ডিপার্টমেন্টে ছিল। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।